এবছর নীল ষষ্ঠীটা কিভাবে কাটালাম সেটা দেখতে হলে তোমাদের আমার সাথে এই পুরো ভিডিওটা দেখতে হবে। তো নমস্কার সকলকে, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল চলে যাচ্ছিলাম হচ্ছে পড়তে যাওয়ার উদ্দেশ্যে। তারপরে বাড়ি এসে রেডি হয়ে নিলাম স্কুল যাওয়ার জন্য, কারণ আজকে আমার রেজাল্ট। জীবনের 7টা বছর স্কুলে কি করে যে পার করে দিলাম আজও বুঝি না। কারণ আমাদের স্কুল যখন স্টার্ট হয়েছিল তার পরপরই হয়ে গেছিল লকডাউন। আমরা স্কুল লাইফটা সেভাবে এনজয় করতে পারিনি। আমার যে এখনের বন্ধু বান্ধব তাদের সাথে আমার সম্পর্ক 10 থেকে খুব ভালো হয়েছে, মানে একটা বছর তাদের সাথে আমার রিলেশন। তো তারপরে আমরা একটা গোলা কিনলাম, কারণ প্রচন্ড গরম লাগছিল। আর এই হচ্ছে আমার স্কুল, মধ্যম গার্লস হাই স্কুল। স্কুলটাই প্রচন্ড মিস করবো স্কুলটাকে। জীবনে যখন প্রথম স্কুলে গেছিলাম তখন ভেবেছিলাম এই চুড়িদারটা কবে পরবো, কবে ক্লাস 11-12 উঠবো। আর এখন ভাবি আমরাই সব থেকে সিনিয়র এখন স্কুলের মধ্যে। কিভাবে যে স্কুল লাইফটা শেষ হয়ে গেল কি জানি। কত অচেনা বন্ধু বান্ধবের সাথে পরিচয় হয়েছে, কত মানুষ অচেনা থেকে চেনা হয়ে গেছে। আবার আমরা অচেনা হয়ে যাব। কলেজ লাইফে গেলে তো আর স্কুলের বন্ধু বান্ধব সেভাবে থাকে না। তো তারপরে আমি আর অনির্বাণী চলে গেছিলাম শিবালয় গার্ডেন। শুধুমাত্র আমরা না, কিন্তু অনেকেই গেছে, মানে ওখানে যেহেতু শিব মন্দির রয়েছে। তো আমার মায়েরা, কাকি, জেঠি সবাই গেছিল হচ্ছে জল ঢালতে। তো আমরাও গেছিলাম। আর এখানে অনির্বাণের সাথে ভিডিও করতে গিয়ে অনেক হাত ভেঙে যাচ্ছিল, তাই বলছিল সবাই আমাকে, মানে ওরা যেহেতু আমার থেকে একটু হাইটে শর্ট সেই জন্য সেভাবে পায় না। আর এটা হচ্ছে একটা বিয়ের ভেন্যু। তোমরা তো আগেও আমার ব্লগে এই ভেন্যুটাকে বহুবার দেখেছো। তো ভেন্যুটা আবার আমি ঘুরিয়ে তোমাদের দেখালাম। মধ্যমগ্রামে খুব ফেমাস এই ভেন্যুটা, অনেকটা বড়। এই ভেন্যুটা এমনি এত সাজানো গোছানো না, বিয়ে হলে আলাদা করে কিছু সাজাতে হয় না। তো তোমাদের কেমন লাগে আমার এই ভেন্যুটা, আমার বাড়ির পাশে, সেটা জানাতে ভুলো না। আগেও তোমরা দেখেছো আমার ভিডিওতে অনেকবার, তো আবার আমি একবার ঘুরিয়ে দেখালাম। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবার কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না। আজকের মতন টাটা, বাই, রাধে রাধে।